হ্যালো স্টুডেন্টস, তোমরা তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি পেপার অর্থাৎ বাংলা কম্পালসারি পেপারটা রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা তোমাদের মডেল সেট আমি আলোচনা করব। তোমাদের বাংলা যে সংশোধন বা বাংলা ব্যাকরণ, এখান থেকে তোমাদের টোটাল 25টি এমসিকিউ পরীক্ষায় তোমাদের করতে হবে। ঠিক আছে, আমি এই সেটটা থেকে তোমাদের দেখাচ্ছি। এটা বিগত প্রিভিয়াস ইয়ারের সেট। এখানে নাম্বার বিভাজন অন্যরকম আছে, শুধুমাত্র এমসিকিউ। ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের সব থেকে যেটা তোমাদের অ্যান্সার, যেগুলো তিনটে অপশানের মধ্যে একটা অ্যান্সার তোমাদেরকে বেছে লিখতে হবে। ঠিক আছে, যেটা সঠিক হবে সেটা তোমাদেরকে করতে হবে। তো আমি তোমাদের প্রথম থেকে প্রশ্নগুলো তুলে ধরছি, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, কারণ তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দেখো, ক্লাইম্যাক্স শব্দটির পরিভাষা হলো, এটা হবে চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, স্পর্ধা বা আস্পর্ধা কি জাতীয় ধ্বনি পরিবর্তন? এটা হবে মধ্য স্বরাগম, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে বি নাম্বার। তোমরা পারলে স্ক্রিনশট করে রাখো, কারণ তোমাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। তারপরে বিলাতি বা বিলিতি কি জাতীয় সঙ্গতি? এটা হচ্ছে সঠিক অ্যান্সার বি নাম্বার, পরাগত স্বরধ্বনি। এটা হবে সঠিক অ্যান্সার। পথের পাঁচালী উপন্যাসটি কার রচনা? এটা হবে ডি নাম্বার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, গৌর পান্ডুয়া কোথায় অবস্থিত? তোমরা সকলেই এটা জানো, বলতে পারবে, অনেকেই অ্যান্সার দিতে পারবে, এটার মালদা। নেক্সট প্রশ্ন 6 নাম্বার, বেশি ফাঁক বর্জন করে যুক্ত করতে হলে, এটা সঠিক অ্যান্সার হবে হ্যাঁ চিহ্ন। সঠিক অ্যান্সার এ নাম্বার। এই চিহ্নটাকে বলা হয় ফাঁক বর্জন। ঠিক আছে, তারপরে সমীভবন কথার অর্থ কি? সমান হওয়া। সঠিক অ্যান্সার হবে সি, সমান হওয়া। তারপরে নেক্সট প্রশ্নতে চলে যাব, অ্যাবসার্ড শব্দটির পরিভাষা হলো, এটার সঠিক অ্যান্সার হবে উদ্ভট, সি নাম্বার। নেক্সট প্রশ্ন, চন্দ্র বা চাঁদ কি জাতীয় ধ্বনি পরিবর্তন? এটার সঠিক অ্যান্সার হবে সমাক্ষর লোপ, ডি নাম্বার হবে সঠিক অ্যান্সার। তারপর নেক্সট প্রশ্ন 10 নাম্বার, বড় দিদি বা বড়দি কি জাতীয় ধ্বনি পরিবর্তন? এটা সঠিক অ্যান্সার হবে সমাক্ষর লোপ। ঠিক আছে, নেক্সট, বন্দির বন্দনা কাব্যটি কার? বিষ্ণু দে। প্রথম এ নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। তারপর প্রশ্ন, নেক্সট প্রশ্নে চলে যাব 12 নাম্বার, ঊর্ধ্বকমা বসাতে হলে কোন চিহ্ন বসাতে হয়? এই যে এ নাম্বার অপশানটা, হ্যাঁ চিহ্ন, এই চিহ্নটা বসাতে হয়। তারপরে সূর্য, গিরি, কৃষ্ণ কি জাতীয় শব্দ? এটা হবে তৎসম। প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ এ নাম্বার, এটা হবে সঠিক অ্যান্সার, তৎসম। অ্যালার্জি শব্দটির পরিভাষা হবে রূপক, এ নাম্বার হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপর প্রশ্ন, আইপি এর পুরো নাম কি? তোমরা এটা ভালো করে শুনবে, ইন্টারন্যাশনাল ফনেটিক আলফাবেটস, সঠিক অ্যান্সার হবে এটা। তারপর নেক্সট প্রশ্নতে চলে যাব, ভ ধ্বনি রোমিও বর্ণমালার চিহ্ন কোনটি? এটা হবে ভি, অর্থাৎ এই যে অপশানটা বি নাম্বারটা, ছোট ভি। ঠিক আছে, স্মল লেটার। নেক্সট, ক্যাস্টো ছেড়াদ্য কি জাতীয় শব্দ? সঠিক অ্যান্সার হবে তৎসম। অপশানটা দেখতে পাচ্ছ এ নাম্বার, তোমরা স্ক্রিনশট করে রাখো, আমি যে তোমাদের মার্ক করে দিচ্ছি। বিজ্ঞাপন শব্দটির আভিধানিক অর্থ কি? এটা হবে সি, অর্থাৎ বিশেষ রূপে জ্ঞান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, যিনি প্রুফ সংশোধন করেন তাকে কি বলা হয়? এটা এর আগের ভিডিওতেও ছিল, রিডার। সঠিক অ্যান্সার হবে প্রুফ রিডার। ঠিক আছে, বি নাম্বার হবে সঠিক অ্যান্সার। তারপর প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম ছাপাখানার কাজ শুরু হয় কোথায়? শ্রীরামপুর। এটা তোমরা অনেকে পারবে। গোরা উপন্যাসটি কার রচনা? এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট, অ্যানালজি শব্দটির পরিভাষা কি হবে?
সাদৃশ, এ নাম্বার হবে সঠিক অ্যান্সার। তারপর প্রশ্ন 23 নাম্বার, মোস্ট ইম্পর্ট্যান্ট, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিখ্যাত লোকসঙ্গীত কি? তোমরা জানো, তোমরা অনেকেই হয়তো পারবে উত্তরটা, ভাওয়াইয়া। ঠিক আছে, বি নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। তারপর প্রশ্ন পদ্ম পদয়মযুক্ত, তারপর হচ্ছে পদ্ম কোন ধরনের সমীভবন? এটা হবে পরাগত। ভালো করে দেখবে, বি নাম্বার সঠিক অ্যান্সার। হেড পণ্ডিত কি ধরনের শব্দ? হেড পণ্ডিত কি ধরনের শব্দ? এটা হবে শঙ্কর বা মিশ্র, শঙ্কর বা মিশ্র। নেক্সট প্রশ্ন, গাত্র বা গা কি ধরনের শব্দ? এটা হবে তদ্ভব, সি নাম্বার। নেক্সট, দুটি শব্দ কাটাজোড়া করে একটি নতুন শব্দ নির্মিত হলে তাকে কি বলে? জোর কলম, অর্থাৎ ডি নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। তারপর প্রশ্ন 28 নাম্বার, প বর্ণের রোমীয় বর্ণমালার চিহ্ন কোনটি? এটা হবে স্মল লেটার, এই যে বি আছে, পিটা, এই ছোট পিটা হবে। নেক্সট, স্বরভক্তি শব্দটির অর্থ কি? এটা হবে স্বর দিয়ে ভক্তি বা ভাগ। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, বর্তমানে বাংলার কোন উপভাষায় স্বরসঙ্গতির প্রয়োগ লক্ষ্য করা যায়? এটা হবে রাঢ়ী, এ নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে এবং তোমরা কতটা উপকৃত হচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে, এবং তোমাদের আগামীকালকে এসি অর্থাৎ বাংলা কম্পালসারি যে মিল সাবজেক্টটা রয়েছে তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই কামনাই করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।